হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম আরও নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হবে সবুজ অরণ্যে ভরপুর। এটি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে, আর এখানে কিন্তু বেশ গাছপালা রয়েছে। ছোট বড় অনেক ধরনের গাছ আছে, তো সেজন্য ভাবলাম এই গাছগুলো নিয়ে কেন একটা ভিডিও বানাচ্ছি না। তো সেই ভাবনা থেকেই কিছু সংখ্যক গাছ নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি। তো এর আগের একটি ভিডিওতে কিন্তু আমি লেবু গাছটা দেখিয়েছিলাম, তো সেখান থেকে আমি কিছুটা ক্লিপ রেখে দিয়েছি। তো এই লেবু গাছে কিন্তু বিশাল বড় আকারের লেবু ধরে, আর লেবুগুলো প্রচুর টক হয় আর অনেক পরিমাণে হয়। তো এত লেবু গাছ আছে যে লেবুগুলো খাওয়া হয় না। একে তো অনেক লেবু গাছ, দ্বিতীয়তে লেবুর পরিমাণ অনেক বেশি, তো দেখা যায় এভাবে নষ্ট হয়ে যায়, মাটিতে লেগে যায়, কিছু নষ্ট হয়, কিছু পড়ে যায়। তো এভাবেই কিন্তু গাছগুলো আছে। তো এই হচ্ছে লেবু, এটা আমি পেরে ফেলবো। আর লেবুটা খেতে ভীষণ মজা। এটা একদম যে ছোলা সেটাও কিন্তু খাওয়া যায়, হালকা বীজ আছে লেবুর টার ভিতরে। তো ভেবেছিলাম যে আরেকটা পাবো, বাট আরেকটা পারা হয়নি। তো এবার আমি অন্য গাছগুলো ঘুরে দেখাচ্ছি। এখানে আছে বড়ি গাছ, পেয়ারা গাছ এবং আদার্স আরও অনেক গাছ রয়েছে, তো যেগুলো আমি দেখাতে পারবো না কারণ ওইদিকে আমার যাওয়া পসিবল না। তো আমি একটু এদিকে ঘুরেছি। এই আজকের আকাশটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর এই যে তাল গাছটা আমার এত ভালো লাগে, মানে এখানের ছবিগুলো এত সুন্দর আসে। ওই হচ্ছে তেঁতুল গাছ, এই সবগুলোই কিন্তু আমার শ্বশুর বাড়ির গাছ। তো এখানে সম্ভবত এটা আদা গাছ, হ্যাঁ মনে হয় এটা আদা গাছ, আমার ঠিক মনে নেই, আর আমি গাছ চিনিও না। মনে হচ্ছে এটা আদা গাছ, আর এটা হচ্ছে কমলা গাছ। এটা আমাদের বাসা থেকে এনে এখানে লাগানো হয়েছে। তো বাসায় চারা গাছ লাগানো হয়েছিল, অর্থাৎ টবের ভিতরে ভীষণ ছোট ছিল। তো এখানে এনে লাগানোর পর এটা ভীষণ বড় হয়ে গিয়েছে। আর এটা কিন্তু নর্মাল যে আমরা কমলা খাই, বিদেশ থেকে আনা যেগুলি হয় সেগুলো। তো আমার আব্বু বিচি লাগিয়েছিল টবে, আর গাছগুলো হয়ে গিয়েছিল। তো সেখান থেকে ভাবলাম যে আমার বাবার হাতে স্মৃতি ধরে রাখার জন্য এখানে লাগানো। প্রায় 2 তলার সমান হয়ে গিয়েছে, বাট এখনও কমলা আসার নাম নেই। আর এটা হচ্ছে লজ্জাপতি গাছ, এটা যদিও এমনিতেই হয়, বাট এটা জাস্ট একটা ছোটো ক্লিপ নিলাম কারণ এই গাছটা আমার ভীষণ প্রিয়। কারণ এটা টাচ করলে কিন্তু এভাবে নিয়ে যায়, যেটা নাকি আমি কেন প্রত্যেকটা মানুষের হয়তো অনেক ভালো লাগার একটা গাছ। আর সবারই এটা ভিতরে একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে, যেটা আমি মনে করি। তো এই গাছগুলো দেখতে দেখতে আমার কখন যে সময় পার হয়ে যাচ্ছিলো বুঝতেই পারছিলাম না। যতগুলো গাছ দেখছিলাম সবগুলোকে আমি ছুঁয়ে ছুঁয়ে নিভিয়ে দিচ্ছিলাম, কারণ এটা আমার খুবই ভালো লাগে, ছোটো থেকেই এটা ভীষণ এনজয় করি। আর এগুলো দেখলে আসলে ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে, কারণ আমি যখন নানুর বাড়ি যেতাম এগুলো আমি হাঁটতে হাঁটতে অনেক ছুঁয়ে ছুঁয়ে দেখতাম। তো সেই ছোটোবেলার স্মৃতিগুলো ভীষণ মনে পড়ছিল। তো যাই হোক, এবার বাড়ির একটু সামনের দিকে যাব। আর এখানে কিন্তু কাঁঠাল গাছ আছে, আর অনেক কাঁঠাল ধরে আছে। আর এখানে জাস্ট সামান্য কিছু কাঁঠাল গাছের ভিডিও ক্লিপ নিয়েছি, অন্যদিকে আরও গাছ রয়েছে। তো এই হচ্ছে কাঁঠালগুলো। এখানে তেমন কেউ কাঁঠাল খায় না, কারণ এখানে ভরপুর কাঁঠাল। কিন্তু আমার কাঁঠাল এত প্রিয়, আর আমার ক্ষেত্রে দেখা যায় এখানে আসলে কাঁঠাল তেমন একটা খাওয়া হয় না, ভাবি যে না খাবো খাবো করতে করতে খাওয়ার হয় না। তো যাই হোক, কাঁঠালগুলো কিন্তু বেশ মজাদার, একটু শক্ত শক্ত। আর আমার শক্ত কাঁঠাল খেতে ভীষণ ভালো লাগে, আমি নরম কাঁঠাল একদম খাই না। তো দেখা যায় যখনই আমার শ্বশুর বাড়ি থেকে কাঁঠাল আমার হাজব্যান্ড নিয়ে আসে, সবসময় শক্ত কাঁঠালটা আমার শ্বশুর বা শাশুড়ি দেওয়ার চেষ্টা করে, কারণ নরম কাঁঠাল আমি একদম পছন্দ করি না। তো এই হচ্ছে বাড়ির পেছনের পাশ। এখানে যে লেবু গাছ একদম ঝুলে আছে দেখাই যাচ্ছে, এত সুন্দর লাগে মাশাআল্লাহ। মানে পাতার থেকে লেবুর সংখ্যাটা বেশি, মানে পাতা দেখা যাচ্ছে না, জাস্ট লেবুগুলোই দেখা যাচ্ছে, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর এই লেবুও কিন্তু ছোলা খাওয়া যায়, আমি লেবু ছোলা খেতে ভীষণ পছন্দ করি, সেজন্য প্রত্যেকটা লেবুরই আমি ছোলা খেয়ে দেখি যে কেমন খাওয়া যায় কি না। তো এই হচ্ছে লেবু গাছের অবস্থা। আর এই হচ্ছে কলা গাছগুলো, সামনে আছে পেয়ারা গাছ, লাল পেয়ারা গাছ। আর এখানে কিন্তু আখ গাছও ছিল, বাট এখন ছোট, তাই তোলার হয়নি। এটা হচ্ছে আমার জানালার সামনের অংশ। আমার জানালা থেকে কিন্তু এই ভিউটা দেখা যায়, আমি প্রায় এটার ভিডিও করে থাকি। তো আমার এই জায়গাটা এত ভালো লাগে। আর ওখানে হচ্ছে খেজুর গাছ, এই খেজুর গাছগুলো লাগিয়েছিল, আর এগুলো কিন্তু খুব কম সময় খেজুর ধরে। এখানে হচ্ছে পেঁপে গাছ, আর এই কলাগুলো হচ্ছে মেবি সবজি কলা না কী কলা জানি না। এখানে প্রচুর কলা গাছ, তো এক একটার ধরন বা জাত এক এক রকম। তো যাই হোক, এই হচ্ছে লাল পেয়ারা। এখানে লাল পেয়ারাগুলো কিন্তু বেশ শক্ত শক্ত, বাট আমি আজ পর্যন্ত পাকা লাল পেয়ারাটা খেতে পারিনি, কাঁচাটাই খেতে হয়েছে, নয়তো গেলে পোকা ধরে যায়। তো এই হচ্ছে আমাদের ওভারঅল গাছগুলো। আরও অনেক গাছ আছে সামনে, তো সামনে আর যাওয়া হয়নি, তো সেজন্য এটার ভিডিওটাও নেওয়া হয়নি।
আর এটা হচ্ছে মালটা গাছ, বাড়ির উঠানে লাগানো হয়েছে। এটা আমার শ্বশুর নিজের হাতে লাগিয়েছিল। আর মাশাআল্লাহ অনেকগুলো কিন্তু মালটা এসেছে, দেখা যাচ্ছে পাতার ফাঁকে ফাঁকে অনেকগুলো মালটা। এখানে হচ্ছে সবজি গাছ প্লাস খেজুর গাছ, যেগুলো 2-1 বছরের মধ্যে খেজুর চলে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।